হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। সো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা রাখছি সবাই খুব ভালো আছো। আমি সুস্মিতা, আমি তোমাদের জন্য ইংলিশ গ্রামার থেকে একটা ক্লাস নিয়ে এসেছি। তো আজকে ক্লাসের মধ্যেই যে টপিকটা থেকে করাবো সেই টপিকটা হলো প্রিপোজিশন। ইংলিশ গ্রামারে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আর এই যে টপিকটা, এটা TET 1, TET 2, STJT এগুলির ক্ষেত্রে কাজে তো আসবেই। তাছাড়াও অন্যান্য যে কম্পিটিটিভ এক্সাম রয়েছে লাইক TPSC, TCS, JRBT এরকম বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের মধ্যে কাজে আসবে। কারণ তোমরা সবাই জানো ইংলিশ গ্রামার হলো এরকম একটা সাবজেক্ট যেটা অলমোস্ট সবগুলি কম্পিটিটিভ এক্সামের মধ্যে কিন্তু থাকে। তার জন্য ইংলিশ গ্রামারে প্রতিটা টপিকেরই আমি এরকমভাবে করাবো যাতে তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সাম দিলে তোমাদের সুবিধা হয়, তোমরা সেখান থেকে ক্লাসটা করে বুঝতে পারো। তার জন্য তোমাদের সামনে আমি এরকমভাবে একদম ইজি ওয়েতে প্রেজেন্ট করার চেষ্টা করব। তোমরা জাস্ট একটু ধৈর্য সহকারে দ্য সাকসেস মাস্টার পাশে থাকো, সাথে থাকো। সো ফ্রেন্ডস, আজকেই ক্লাসে ইংলিশ গ্রামার এই যে প্রিপোজিশন চ্যাপ্টারটা রয়েছে এই ক্লাসটা থেকে ডিসকাস করবো। আর এই ক্লাসটা হলো আজকে পার্ট 2। পার্ট 1টা আমি আগেই করিয়েছি। যারা পার্ট 1 দেখোনি তোমরা সেটা দেখে নিতে পারো, তাহলে তোমাদের অনেকটাই ইজি লাগবে। সো আজকে হলো পার্ট 2। সো পার্ট 2 প্রিপোজিশনের পার্ট 2 ক্লাসের মধ্যে আজকে প্রথমেই যে রুলস বা যে এক্সাম্পলটা আমরা দেখে নেব সেটা হলো She was walking dash the road. He was walking dash the footpath. তো এখানে তো এক্সাম্পলের সাহায্যে দেওয়া রয়েছে। তো তোমাদের আমি প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম প্রিপোজিশন আমরা যেভাবে বুকসে রয়েছে যেরকম ইউজ অফ, ইউজ অফ অন এরকমভাবে আমরা শিখবো না, মুখস্থ আমরা করবো না। আমাদের কি করতে লাগবে? আমাদের জিনিসটা বুঝতে লাগবে। একদম খুব সুন্দরভাবে জিনিসটা তোমাদের সামনে আমি বুঝিয়ে দেবো, তোমাদের সামনে প্রেজেন্ট করব। যাতে তোমাদের মনে থাকে, তোমরা এক্সাম্পলের সাহায্যে জিনিসটা বুঝতে পারবে। তার জন্য আমরা একটু অন্যরকমভাবে করব, যেটা আমি প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম। সো এখানে দেখো দুইটা এক্সাম্পল দেওয়া রয়েছে, আর দুইটা এক্সাম্পলের মধ্যেই একটা কমন ওয়ার্ড রয়েছে, সেটা হলো ওয়াকিং। ওয়াকিং অর্থাৎ ওয়াকের যে 4 নম্বর ফর্মটা রয়েছে ওয়াক প্লাস আইএনজি, ওয়াকিং। তো এই যে ওয়াক মানে কি? হাঁটা। এই যে ওয়াক যদি থাকে, এই ওয়াক ওয়ার্ডটা যদি প্রিপোজিশনের ক্ষেত্রে এই ওয়াক ওয়ার্ডটা যদি থাকে, ওয়াকের যে কোনো ফর্ম থাকতে পারে, ওয়াক থাকতে পারে, ওয়াকিং থাকতে পারে, ওয়াকড থাকতে পারে, ওয়াক্স থাকতে পারে, ওয়াকের যে কোনো ফর্মটা থাকলে তাহলে ওই সেন্টেন্সের যে মিনিংটা, তার সেন্সটা বুঝে আনসার করতে লাগবে। যখন ওয়াক মানে কি? হাঁটা। এখন কোনো কিছুর উপরে হাঁটা যদি হয় তাহলে অন হবে, আর কোনো কিছুর যে সাইডে হাঁটা হলে তখন অ্যালং হয়ে যাবে। যেরকম শি ওয়াজ ওয়াকিং ড্যাশ দ্য রোড। সে কী করছে? সে রাস্তার সাইডে হাঁটছে। এখন তুমি ধরো, তুমি নিজে ভাবো, তুমি যখন রাস্তার মধ্যে হাঁটবে তখন কি রাস্তার মিডলে হাঁটবে? নিশ্চয়ই না। রাস্তার সাইডে তো আমরা হাঁটি না। তো এখন রাস্তার মধ্যে হাঁটলে কোথায় হাঁটছি? রাস্তার সাইডে হাঁটছি আমরা। বা ধরো একটা নদী রয়েছে, আমরা হাঁটছি, কোথায় হাঁটবো? নদীর মধ্যে, জলের উপরে? এরকম তো হবে না। আমরা কোথায় হাঁটবো? নদীর সাইডে। তো এরকম সাইডে কিছু বোঝালে ওয়াক ওয়ার্ডটা রয়েছে, আর সাইডে তার সেন্সটা দিচ্ছে, সাইডে তার মিনিংটা বোঝাচ্ছে, তাহলে তখন হয়ে যাবে অ্যালং। কি হবে? অ্যালং হবে। নেক্সট এক্সাম্পল, হি ওয়াজ ওয়াকিং ড্যাশ দ্য ফুটপাথ। তো এখানে ওয়াক ওয়ার্ডটাও রয়েছে, আর এখানে এটা যে সেন্টেন্সের মিনিংটা সেটা কি বোঝাচ্ছে? যে সে কোথায় হাঁটছে? ফুটপাতের উপরে। ফুটপাতের মধ্যে যদি আমরা হাঁটি, কোথায় হাঁটবো? ফুটপাতের সাইডে। ফুটপাতের সাইডে হলে তো রাস্তা চলে আসবে। বা ফুটপাতের মিডলে হবে, ফুটপাতের নিচে হবে, না ফুটপাতের উপরে হবে? তো অবভিয়াসলি ফুটপাতের উপরে হবে, তখন হবে অন। ওকে। সো বেসিক্যালি তোমরা এতটুকু জায়গা মনে রাখো, এটা ভালোভাবে বোঝার চেষ্টা করো। প্রিপোজিশনের ক্ষেত্রে তোমরা ওয়াক ওয়ার্ডটা দেখেছো, ওয়াকের যে কোনো ফর্ম থাকতে পারে, তখন ওই সেন্টেন্সের মিনিংটা দেখবে কি বোঝাচ্ছে। যদি মিনিংটা বলা হয় তুমি কোনো কিছু ওয়াক মানে কি? হাঁটা। কোনো কিছু উপরে হাঁটছো তখন অন। কোনো কোনো কিছু সাইডে হাঁটছো তখন হয়ে যাবে অ্যালং। সাইডে হলে অ্যালং, উপরে হলে অন। ওকে, তো আশা করি তোমরা এই পার্টটা বুঝতে পেরেছ। নেক্সট, রাহুল সাফার্ড বিকজ ড্যাশ আস্তামা। এই যে সাফার ওয়ার্ডটা রয়েছে, এই সাফার ওয়ার্ডটা এটা একটা কিওয়ার্ড। আগে যেরকম ওয়ার্ক ছিল, এখানে হলো সাফার। সাফার ওয়ার্ডটা যদি থাকে, সাফার ওয়ার্ডটা থাকে আর একটা ড্যাশও থাকে, ড্যাশের পরে পার্টিকুলার একটা রিজন থাকবে যে ধরো সে সাফার করছে। সে কী নিয়ে সাফার করছে? কোনো একটা ডিজিজ হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, পেইন হতে পারে, বা অন্যান্য রিজনও হতে পারে, সাফার করছে। যদি সাফারের পরে যদি বিকজ থাকে তাহলে হবে অফ। বিকজ যদি থাকে তাহলে অফ হবে। আর সাফারের পরে যদি বিকজ না থাকে তখন ফ্রম হবে। কি হবে? ফ্রম। সাফারের পরে বিকজ থাকলে অফ, বিকজ না থাকলে ফ্রম। যেরকম রাহুল সাফার্ড বিকজ ড্যাশ আস্তামা। তো এখানে সাফারের পরে কি আছে? বিকজ আছে, তাহলে এখানে হয়ে যাবে
অফ। যদি বিকজটা না থাকতো তাহলে হয়ে যেত ফ্রম। ওকে, সো প্রিপোজিশনের ক্ষেত্রে সাফার ওয়ার্ডটা থাকলে তারপর যদি বিকজ থাকে অফ দিয়ে দেবে, যদি বিকজ না থাকে তখন ফ্রম দিয়ে দেবে। নেক্সট রয়েছে হার হাজব্যান্ড কেম ড্যাশ এ বাইক। এখন এটা বোঝার চেষ্টা করো, খুব ইম্পর্ট্যান্ট একটা রুল। কাম, গো, ট্রাভেল, জার্নি, এই যে ওয়ার্ডগুলি রয়েছে কামের যে কোনো ফর্ম আসতে পারে, কাম, কেম, কামিং, যে কোনো ফর্ম আসতে পারে। গো, ওয়েন্ট, গন, গোয়িং, গোজ বা ট্রাভেল, জার্নি, এগুলি যে কোনো ফর্ম। এই যে ওয়ার্ডগুলি রয়েছে এগুলি যে কোনো ফর্ম আসতে পারে। এই ওয়ার্ডগুলির পরে, এই যে ওয়ার্ডগুলি রয়েছে এই ওয়ার্ডগুলির পরে যদি এখানে আর্টিকেল, ওকে, আর্টিকেল যদি না থাকে, আর্টিকেল যদি না থাকে তাহলে বাই, আর্টিকেল যদি না থাকে তাহলে বাই, আর যদি আর্টিকেল সেখানে থাকে, আর্টিকেল সেখানে থাকে তখন হয়ে যাবে ইন, ইন। ওকে, তারপর কার, বাস, ট্রেন, শিপ, জিপ এক্সেট্রা, মানে বিভিন্ন ট্রান্সপোর্টেশন, বিভিন্ন ট্রান্সপোর্টেশন। যেরকম আমি আরও সহজভাবে বোঝাচ্ছি, প্রিপোজিশনের ক্ষেত্রে দেখবে কি রয়েছে, কাম, গো, ট্রাভেল, জার্নি, এই যে চারটা ওয়ার্ড রয়েছে এই ওয়ার্ডগুলি যে কোনো ভার্বের যে কোনো ফর্ম, ভার্বের 5টা ফর্ম রয়েছে, যে V1, V2, V3, V4, V5। এখন এগুলি কি, এটা কিন্তু তোমরা টেন্স ক্লাস দেখলে বুঝতে পারবে, টেন্স ক্লাসের মধ্যে এগুলি ডিটেলস আলোচনা করা হয়েছে। তো সেই এই ওয়ার্ডগুলি যে কোনো ফর্মে থাকতে পারে, এই ওয়ার্ডগুলি থাকলো, ওকে, এই পার্টিকুলার ওয়ার্ডগুলি থাকলো, এই ওয়ার্ডগুলি থাকলো, আর লাস্টের দিকে কি থাকলো, যে কোনো ট্রান্সপোর্টেশন, কার, বাইক, শিপ, জিপ, ট্রেন, যে কোনো ট্রান্সপোর্টেশন থাকলো। তার আগে, তার আগে এই যে ট্রান্সপোর্টেশন আর এই ওয়ার্ডগুলো, এই যে কাম, গো, ট্রাভেল, জার্নি, এই যে এগুলির ওয়ার্ডগুলি যে কোনো একটা থাকলো তার আগে। তো এই পার্টিকুলার ট্রান্সপোর্টেশনের আগে যদি আর্টিকেল থাকে তাহলে আমরা ইন ইউজ করব, যদি থাকে, যদি না থাকে তাহলে বাই, যদি থাকে তাহলে ইন, যদি না থাকে বাই। এখন এক্সাম্পলে আসি তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবে। হার হাজব্যান্ড কেম ড্যাশ এ বাইক, তো এখানে দেখো কেম রয়েছে, এই যে কামের সেকেন্ড ফর্ম রয়েছে, কেম রয়েছে, তো এটা আমরা পেলাম। তারপর দেখো কি রয়েছে ড্যাশের পরে, ট্রান্সপোর্টেশন, বাইক হলো একটা ট্রান্সপোর্টেশন, আমরা বাইক পেলাম, একটা ট্রান্সপোর্টেশন, তো কামের একটা ফর্ম পেলাম আর এখানে বাইক পেলাম, ট্রান্সপোর্টেশন পেলাম। তো এখন দেখো সেই ট্রান্সপোর্টেশনটার আগে কি রয়েছে, আর্টিকেল আছে, এ হলো একটা আর্টিকেল, আর্টিকেল যেহেতু আছে তার জন্য এখানে ইন হয়ে গেছে। যদি এখানে আর্টিকেলটা না থাকতো তাহলে সেম সেন্টেন্সটার ক্ষেত্রেই কি হয়ে যেত, বাই হয়ে যেত। আর্টিকেল যেহেতু আছে তার জন্য ইন হয়েছে, আর্টিকেল যদি না থাকতো তাহলে এখানে বাই হতো। তো আশা করি তোমরা এই পার্টটা বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থেকে থাকে এই জায়গাটা একটু তোমরা 2 থেকে 3 বার দেখো, তাহলে আশা করি আর কোনো ডাউট থাকবে না। তারপরেও ডাউট থাকলে আমি তো আছি, আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। এনিওয়ে, নেক্সট রয়েছে রিয়া ডিড নট এগ্রি ড্যাশ মি। এই যে এগ্রি ওয়ার্ডটা রয়েছে এখানে আসবে ফিক্সড প্রিপোজিশন। যখন প্রিপোজিশনের ক্ষেত্রে তোমরা এগ্রি ওয়ার্ডটা দেখবে, এগ্রি, এগ্রি ওয়ার্ডটা দেখবে, তখন সেই ক্ষেত্রে 2টা প্রিপোজিশনই হতে পারে। কীরকম, যখন ড্যাশের পরে দেখবে কোনো একটা পার্সনের কথা বলা হয়েছে, কোনো একটা মানুষের কথা বলা হয়েছে, তখন উইথ, তখন আসবে উইথ। এখন মানুষ ছাড়া অন্য যে কোনো কিছুর কথা বলা হয়েছে তখন হয়ে যাবে টু, তখন হয়ে যাবে টু। ওকে, এগ্রি উইথ অর এগ্রি টু, এটা হয়ে যাবে। তো প্রিপোজিশনের ক্ষেত্রে তোমরা দেখবে প্রথমত এখানে এগ্রি আছে কিনা, যদি এগ্রি থাকে তাহলে দেখবে ড্যাশের পরে কি আছে, ড্যাশের পরে কি কোনো পার্সন, কোনো মানুষের কথা বলা হয়েছে না অন্য কোনো কিছু। যদি মানুষ হয় তাহলে উইথ, WITH, উইথ হবে। যদি মানুষ ছাড়া অন্য যে কোনো কিছু বলা হয় তখন হয়ে যাবে টু। ওকে, টু। সো রিয়া ডিড নট এগ্রি ড্যাশ মি, রিয়া আমার সাথে এগ্রি করলো না, তো এখানে এগ্রি ওয়ার্ডটা রয়েছে আর মি, মি মানে আমি। ওকে, তো এখানে একটা মানুষের কথা, পার্সনের কথা বলা হয়েছে তাহলে এখানে হয়ে যাবে উইথ, উইথ। এখন যদি আমি বলতাম রিয়া ডিড নট এগ্রি ড্যাশ মাই ওয়ার্ডস, মানে রিয়া আমার কথার সাথে এগ্রি হলো না, যে আমার যে কথাটা, এই কথাটা কি, কথাটা কি কোনো মানুষ, নিশ্চয়ই না, কথাটা মানুষ না, কথাটা অন্য কোনো ম্যাটার, তখন সেখানে হয়ে যেত টু, টু। বেসিক্যালি এগ্রি ওয়ার্ডটা থাকলে যখন ড্যাশের পরে একটা পার্সন হবে তখন উইথ, আর যখন পার্সন ছাড়া অন্য কোনো কিছুকে বোঝানো হয়েছে তখন হয়ে যাবে টু, ম্যাটার হলে টু। নেক্সট রয়েছে ফিক্সড প্রিপোজিশন ফন্ড। ফন্ড ওয়ার্ডটা থাকলে তারপর যে প্রিপোজিশন আসবে সেটা হবে অফ, এটা সব সময়। আর ফন্ডনেস হলে ফর, ফন্ড হলে অফ, ফন্ডনেস হলে ফর। সো আই নো দিয়া ফন্ড ড্যাশ আইসক্রিম, তো ফন্ড আছে তাহলে অফ হবে। হি ক্যান নট ডিনাই হিজ ফন্ডনেস, ফন্ডনেস আছে তার জন্য ফর হবে, ফর আইসক্রিম। ফন্ড যদি থাকে তখন ডাইরেক্ট দিয়ে দেবে অফ, ফন্ডনেস থাকলে ফর। এখন হলো আরেকটা ইম্পর্টেন্ট রুল, এখানে কি রয়েছে দেখো, শেপ এর নেচার
মেড প্লাস ফ্রম, শেপ অ্যান্ড নেচার, নেচার এখানে ক্লজ রয়েছে, মেড অফ প্লাস অফ। কেন হয়েছে বলছি। ধরো প্রিপোজিশনের ক্ষেত্রে তোমার দুইটা জিনিসের কথা মেনশন করলো, দুইটা জিনিসের কথা মেনশন করলো। যখন দুইটা জিনিসের কথা মেনশন করবে দেখবে একটা আরেকটা দিয়ে তৈরি হবে। মেড মানে কি তৈরি, তো একটা আরেকটা দিয়ে তৈরি হলো। ধরো কাঠ রয়েছে, কাঠ আর টেবিল, কাঠ থেকে টেবিল বানানো হলো। টেবিল কীভাবে বানানো হলো, কাঠ থেকে বানানো হলো, যে কাঠটা কেটে এটাকে আরও পলিশ করে আরও অনেক কিছু জিনিস লাগিয়ে এটাকে একটা টেবিল বানানো হলো। তো কাঠ থেকে টেবিল বানানো হয়েছে, তো একটা টেবিলের কথা মেনশন করেছে, একটা কাঠের কথা মেনশন করেছে। তো এই যে দুইটা জিনিসের কথা মেনশন করলো, টেবিল কী করেছে, কাঠ থেকে টেবিল বানানো হয়েছে, একটা থেকে আরেকটা বানানো হয়েছে। তো ওইটা কি হলো, ওইটার যে নেচারটা, টেবিল যখন বানানো হয়েছে কাঠ কিন্তু কাঠই রয়েছে, তো নেচারটা কিন্তু এখানে চেঞ্জ হয়নি, নেচারটা কি এখানে চেঞ্জ হয়নি, কিন্তু যে টেবিলের যে শেপটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সেটা কিন্তু আর কাঠের মতো নেই, এটা শেপটা চেঞ্জ হয়ে গেছে, যেভাবে বানানো হয়েছে সেভাবে হয়েছে। তো যখন শেপটা চেঞ্জ হয়ে যাবে আর নেচারটা যে চেঞ্জ হবে না তার জন্য ক্রস দেওয়া হয়েছে, শেপ তো চেঞ্জ হয়ে যাবে কিন্তু নেচার চেঞ্জ হবে না, তখন সেখানে যে প্রিপোজিশন আমরা ইউজ করব সেটা হবে অফ। কি হবে, অফ। যখন দুইটা জিনিসের কথা মেনশন করবে, একটা আরেকটা থেকে বানানো হবে, যখন একটা জিনিস আরেকটা জিনিস থেকে বানানো হবে তো ওই পার্টিকুলার জিনিসটা এটা শেপও চেঞ্জ হয়ে যাবে প্লাস নেচারও চেঞ্জ হয়ে যাবে, তখন সেখানে হবে ফ্রম। ফ্রম, ওকে। এখন এক্সাম্পলে আসি, তাহলে জিনিসটারও ভালোভাবে বুঝতে পারবে। দিস টেবিল ইজ মেড ড্যাশ উড, টেবিলটা কি উড দিয়ে বানানো হয়েছে, তো এখানে টেবিল একটা জিনিস, উড হলো আরেকটা জিনিস, ওকে। তো উড দিয়ে মানে কাঠ দিয়ে টেবিল বানানো হয়েছে, তো কাঠ দিয়ে যখন টেবিলটা বানানো হয়েছে তো টেবিলও কাঠই রয়েছে, কাঠটা তো কাঠই আছে, তাহলে এটার কি নেচারটা কিন্তু কি নেচারটা চেঞ্জ হয়নি, নেচারটা সেমই থেকে গেছে, নেচারটা চেঞ্জ হয়নি কিন্তু শেপ চেঞ্জ হয়ে গেছে, তাহলে এখানে কি হবে, অফ হবে। নেচারটা চেঞ্জ হয়নি, শেপ চেঞ্জ হয়ে গেছে, তাহলে অফ। নেক্সট এক্সাম্পল, কার্ড ইজ মেড ড্যাশ মিল্ক, কার্ড মানে দই, মিল্ক মানে দুধ, যে দই কোথা থেকে বানানো হয়, দুধ দিয়ে দই বানানো হয়, তো এখানে কার্ড হলো একটা জিনিস, মিল্ক হলো আরেকটা জিনিস, দুইটা জিনিস। এখন দুধ থেকে দই বানানো হয়, যখন দুধ থেকে দইটা বানাবো কি হবে, দুধটা একদম লিকুইড থাকে, দইটা সেমি সলিড বা সলিড থাকে, তাহলে সেখানে কি সেখানে তার শেপটা চেঞ্জ হয়ে গেছে প্লাস সেটা নেচারটাও চেঞ্জ হয়ে গেছে। যখন শেপ অ্যান্ড নেচার দুইটাই চেঞ্জ হয়ে যাবে তখন সেখানে যে প্রিপোজিশন ইউজ করব সেটা হবে ফ্রম। কি হবে, ফ্রম। সো কার্ড ইজ মেড ফ্রম মিল্ক, ওকে। তো আশা করি তোমরা এই পার্টটা বুঝতে পেরেছো। যদি দুইটা জিনিসের কথা মেনশন থাকে, দুইটা জিনিসের মেনশন থাকে, একটা আরেকটা জিনিস দিয়ে বানানো হয়, তাহলে সেই পার্টিকুলার যে জিনিসটা রয়েছে ওইটা যখন শেপ আর নেচার দুইটাই চেঞ্জ হয়ে যায় তখন ফ্রম হবে, আর যখন শেপ চেঞ্জ হবে কিন্তু নেচারটা চেঞ্জ হবে না তখন অফ হবে। নেক্সট, আই কংগ্রাচুলেট হিম ড্যাশ হিজ সাকসেস, যখন দেখবে কংগ্রাচুলেট ওয়ার্ডটা থাকবে, কংগ্রাচুলেট ওয়ার্ডটা থাকলে আর ড্যাশের পরে সে পার্টিকুলার রিজনটা রয়েছে, এখন কাউকে আমি কংগ্রাচুলেট করব, কংগ্রাচুলেট যে করব শুধু শুধু করব নিশ্চয়ই না, কোনো একটা রিজন তো থাকবে। যেরকম তোমরা টেটের জন্য প্রিপারেশন করছো, এখন তোমরা টেট পাস করলে তোমাদেরকে আমরা কংগ্রাচুলেট জানালাম, তোমাদেরকে আমরা কী করলাম, কংগ্রাচুলেট করলাম। এখন যে করব কেন করেছি, কারণ তোমরা টেট পাস করেছো, তোমরা সাকসেস হয়েছে, একটা রিজন তো আছে, তো সেই রিজনটার জন্য, সেই কারণটার জন্য তোমাদেরকে কংগ্রাচুলেট করা হলো, তো কোনো একটা কারণ থাকবে, তো সেই ড্যাশের পরে একটা পার্টিকুলার রিজন থাকবে। তো প্রিপোজিশনের ক্ষেত্রে যখন কংগ্রাচুলেট ওয়ার্ডটা দেখবে আর ড্যাশের পরে সেই পার্টিকুলার যে রিজনটা রয়েছে তখন সেখানে ফিক্সড প্রিপোজিশন হবে আর সেটা হবে অন। কি হবে, অন। সো আই কংগ্রাচুলেট হিম অন হিজ সাকসেস, কংগ্রাচুলেট ওয়ার্ডটা রয়েছে আর ড্যাশের পরে রিজনটা রয়েছে, তাহলে সেখানে ফিক্সড প্রিপোজিশন, এটা কোনো সময় চেঞ্জ হবে না, সব সময় সেমই থাকবে আর সেটা হবে অন। কি হবে, অন। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে আমার সাথে কন্ট্যাক্ট করবে, সেই ডাউটগুলি ক্লিয়ার করে দেওয়ার আমি চেষ্টা করব। এনিওয়ে, নেক্সট রয়েছে কাম প্লাস ফ্রম আর একটা কাম প্লাস অফ। কাম প্লাস ফ্রম মানে কাম ওয়ার্ডটা রয়েছে, কাম ওয়ার্ডটার পরে যদি এখন কোনো একটা জায়গা থেকে বলা হয়, যেরকম ধরো তুমি বললে যে আমরা ত্রিপুরা থেকে বিলং করে একটা জায়গা বলা হয়েছে, তাহলে প্লেস বোঝানো হয়েছে, তখন সেখানে হবে কামের পরে ফ্রম, কামের পরে কি আসবে, ফ্রম আসবে। যখন কামের পরে যে কোনো একটা জায়গা ছাড়া অন্য যে কোনো কিছু বুঝিয়েছে তখন সেটা হবে কাম অফ। কি হবে, কাম অফ। আর কাম অফ একটা ফ্রেজাল ভার্বের মধ্যে পড়ে। এখন ফ্রেজাল ভার্ব কি সেটা আমরা যখন ফ্রেজাল ভার্বের ক্লাসটা পড়বো সেখানে তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো, আর এটাও কিন্তু সিলেবাসের মধ্যে রয়েছে। এনিওয়ে, এক্সাম্পল দেখে নাও।
মাই ফ্রেন্ড কাম ড্যাশ দুবাই, যে আমার ফ্রেন্ড দুবাই থেকে এসেছে। কাম ওয়ার্ডটা রয়েছে, আর দুবাই কি, দুবাই হলো একটা জায়গার নাম, আর যেহেতু একটা জায়গার নাম বলা হয়েছে তাহলে ফ্রম, এই যে ফ্রম, প্লেস যেহেতু বলা হয়েছে ফ্রম, সো কাম ফ্রম দুবাই। হি কামস ড্যাশ অ্যান্ড নোবেল ফ্যামিলি, এখানে কামস রয়েছে, এখানে নোবেল ফ্যামিলি, নোবেল ফ্যামিলি যে রয়েছে, নোবেল ফ্যামিলি কি কোনো একটা জায়গার নাম? নিশ্চয়ই না। যখন জায়গার নাম হবে তখন তো আমরা ফর্ম ইউজ করতে হবে, আর জায়গার নাম যদি না হয় তাহলে সেখানে ইউজ করব অফ। কি হবে? অফ। সো হি কামস অফ এ নোবেল ফ্যামিলি। ওকে, সো যখন দেখবে কাম ওয়ার্ডটা রয়েছে, আর কাম ওয়ার্ডের পরে, কাম ওয়ার্ডের পরে কোনো একটা জায়গা রয়েছে, কাম ওয়ার্ডের পরে ড্যাশের পরে একটা জায়গা, প্লেস রয়েছে, তাহলে হবে ফ্রম। আর প্লেস ছাড়া অন্য কোনো কিছু থাকলে তখন হয়ে যাবে অফ। নাও প্লিজ কাম টু মি ড্যাশ 4 PM অ্যান্ড 6 PM, যখন কোনো সেন্টেন্সের মধ্যে টাইম অ্যান্ড টাইম বোঝায়, তো একটা টাইম দিয়ে দিল, মাঝখানে অ্যান্ড আছে, তারপর আরেকটা টাইম দিয়ে দিল, তখন তখন তার আগে যে প্রিপোজিশন আসবে সেটা হবে বিটুইন। কি হবে? বিটুইন। ধরো এখন বললাম আমাদের দ্য সাকসেস মাস্টার কোচিং সেন্টার, তোমাদের এখন ক্লাসেসের প্রয়োজন, তোমাদের নোটসের প্রয়োজন, তোমাদের মক টেস্টের প্রয়োজন, সেটার জন্য তোমরা আমাদের সাকসেস মাস্টার কোচিং সেন্টারে আসতে পারো। টাইমটা হলো 11টা থেকে বিকেল 4:30 পর্যন্ত কোচিং সেন্টারটা ওপেন থাকে। এখন আমি বললাম, এখানে কি বললাম, 11 AM অ্যান্ড 4:30 PM, 11 AM অ্যান্ড 4:30 PM। তো এখানে এটা হলো টাইম 1, এটা হলো টাইম 2। তো টাইম 1 আর টাইম 2র মাঝখানে কি ইউজ করলাম? অ্যান্ড ইউজ করেছি, আর এটার মানে হলো 11টা থেকে 11টা এবং 4:30টার মধ্যে তোমরা আসবে। তোমাদের যখন আমরা টাইমটা দিই যে এই টাইমের মধ্যে এসে নোটস নিতে পারো, তোমরা ক্লাস করতে পারো, তোমাদের মক টেস্টের দরকার হলে মক টেস্টও দিতে পারো, তোমার যেটাই প্রয়োজন, টেটের রিলেটেড যেটাই প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়ার নাম্বারে। আর আমাদের দ্য সাকসেস মাস্টার কোচিং সেন্টার সকাল 11টা থেকে বিকেল 4:30 পর্যন্ত ওপেন থাকে। তো ওই টাইমের মধ্যে তোমরা আসতে পারো সেন্টারে, তোমাদের যেটা প্রয়োজন সেটা তোমরা নিতে পারো। তো এরকমভাবে যখন তোমাদেরকে আমরা ইনফরমেশনটা দিয়ে দিই, তখন যদি আমি সেটা ইংলিশে লিখি, সো 11 AM অ্যান্ড 4:30 PM, তখন টাইম 1 আর টাইম 2টা দেওয়া হলো, তখন তার আগে যে প্রিপোজিশন আসবে সেটা হবে অলওয়েজ বিটুইন। কি হবে? বিটুইন, মানে তোমরা 11টা থেকে 11টা এবং 4:30টার মাঝখানে, তার মধ্যেই আসবে, তার মধ্যেই আসবে, এই টাইমের মধ্যেই তোমরা আসবে। তো এটাই বলা হলো, প্লিজ কাম টু মি ড্যাশ 4 PM অ্যান্ড 6 PM। 4 PM এখানে টাইম 1, এটা টাইম 2, টাইম 1 আর টাইম 2 মাঝখানে অ্যান্ড আছে, তাহলে তার আগে যে প্রিপোজিশন বসবে সেটা হবে বিটুইন। কি হবে? বিটুইন। বিটুইন মানে মধ্যে, সো এখানে কি হবে? বিটুইন। নেক্সট রয়েছে সাবজেক্ট অর ম্যাটার। সাবজেক্ট অর ম্যাটার, রিড অর স্টাডি, তখন অন হবে। যে কোনো একটা সাবজেক্ট পড়লাম, যেরকম এখন তোমরা ইংলিশ সাবজেক্টটা পড়ছো, বা কোনো একটা ম্যাটারের উপর, কোনো একটা সিচুয়েশনের উপর তোমরা পড়ছো, রিড করছো বা স্টাডি করছো, তখন সেখানে একটা প্রিপোজিশন ইউজ হবে, সেটা হবে অন। যেরকম আই ওয়ান্ট টু রিড বুকস ড্যাশ হিস্ট্রি, যে আমি একটা কি করতে চাই? বই রিড করতে চাই, বই পড়তে চাই, কিসের উপর? হিস্ট্রির উপর। হিস্ট্রি হলো একটা সাবজেক্ট। ওকে, আর এই যে হিস্ট্রি সাবজেক্টটা রয়েছে সেটা কি করতে চাই? সেটা হিস্ট্রি বুকের উপর, একটা বইয়ের উপর আমি রিড করতে চাই, তখনই এখানে যে প্রিপোজিশনটা ইউজ হবে সেটা হবে অন। অন। নেক্সট পে। এখন ধরো কোনো কিছু শপিং করলাম, ওকে, শপিং করতে গেলে আমাদের কি ফ্রিতে দিয়ে দেবে? নিশ্চয়ই না। শপিং করতে গেলে বা যে কোনো জিনিস আমাদের যদি প্রয়োজন হয়, আমাদের পে করতে লাগবে সেই জিনিসটা, টাকার মূল্যে সেই জিনিসটা আমাদেরকে নিতে লাগবে। শপিং হোক, তুমি এখন ড্রেস শপ করছো, কিংবা জুতা করছো, কার কিনছো, বাড়ি কিনছো, যেটাই করো, পে তো করতেই লাগবে। এখন পে করার কিছু প্রসেস রয়েছে, তুমি ক্যাশে পে করতে পারো, কার্ডে পে করতে পারো, বা চেকে পে করতে পারো, বা অনলাইন কোনো প্রসেসে পে করতে পারো। যখন ক্যাশে পেটা করা হয় তখন আমরা যে প্রিপোজিশন ইউজ করি সেখানে হবে ইন। ক্যাশে করা হলে ইন হবে। ওকে, ক্যাশে করা হলে, ধরো আমরা ইন্ডিয়াতে যখন ক্যাশে পে করব তখন আমরা কি ইউজ করব? রুপিস। বাংলাদেশ হলে টাকা, বা ধরো USA হলে ডলার। তো এগুলো এক একটা কি? কারেন্সি। যখন আমরা টাকাটা ক্যাশে দেব তখন একটা কারেন্সি প্রয়োজন, তখন সেই ক্যাশ, কারেন্সি এগুলি বুঝালে হবে ইন। এগুলি বুঝালে কি হবে? ইন হবে। আর যখন চেকে পে করব, বা কার্ডে পে করব, বা অনলাইন কোনোভাবে পে করব, জিপে হতে পারে, ফোনপে হতে পারে, তখন সেই ক্ষেত্রে যে প্রিপোজিশন ইউজ করব সেটা হলো বাই। ওকে, তো যখন সেন্টেন্সে দেখবে
পে ওয়ার্ডটা রয়েছে, পে ওয়ার্ডের পরে এখানে ক্যাশ রয়েছে বা কারেন্সি রয়েছে, তখন প্রিপোজিশন আসবে ইন। আর যদি চেক, কার্ড, অনলাইন পে হয়ে থাকে তখন হয়ে যাবে বাই। ফর এক্সাম্পল, ইউ ক্যান পে ড্যাশ চেক। তো এখানে পে ওয়ার্ডটা রয়েছে আর ড্যাশের পরে চেক রয়েছে, আর চেক হলে কি হয়, বাই হয়। যদি এখানে কার্ড হতো তাহলে বাই হতো, যদি এখানে হতো ধরো গুগল পে, ঠিক আছে, জিপে, তখন এখানে বাই হতো। আর যদি এখানে বলা হয় রুপিস, তাহলে এটা কারেন্সির কথা বলা হয়েছে, বা ক্যাশ কারেন্সির কথা, টাকার কথা বলা হয়েছে, তখন সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে ইন। ওকে, নেক্সট রয়েছে এগ্রি, অ্যাসেন্ট। এই ওয়ার্ডগুলি যদি থাকে ফিক্সড প্রিপোজিশন হবে। এগ্রি, অ্যাসেন্ট এই ওয়ার্ডগুলি থাকলে তারপরে সেই ড্যাশের পরে যদি কোনো একটা পার্সন, কোনো একটা মানুষের কথা বলা হয় তখন হয়ে যাবে উইথ, আর ম্যাটার হলে টু। ওকে, তো এগ্রি ওয়ার্ডটা রয়েছে কিংবা অ্যাসেন্ট ওয়ার্ডটা রয়েছে, আর ড্যাশের পরে যদি কোনো একটা পার্সন, কোনো একটা মানুষের কথা বোঝানো হয় তখন হয়ে যাবে উইথ। আর যদি মানুষ ছাড়া যে কোনো কিছু বোঝানো হয় তখন হয়ে যাবে টু। যেরকম আই এগ্রি উইথ ইউ, এই যে আমি এটা বললাম আই এগ্রি উইথ ইউ, আমি এখানে লিখছি আই এগ্রি উইথ ইউ। এই যে ইউটা কাকে বুঝালাম, তোমাকে। তো তোমাকে যেহেতু বুঝালাম, তুমি কে, তুমি হলো একটা মানুষ, একটা পার্সন, তার জন্য এখানে প্রিপোজিশন ইউজ করলাম উইথ। এখন যদি বললাম আই এগ্রি ড্যাশ ইউর ওয়ার্ডস, আমি তোমার কথার সাথে এগ্রি করলাম, তখন সেখানে হয়ে যাবে টু। আই এগ্রি টু ইউর ওয়ার্ডস। ওকে, পার্সন হলে উইথ, আর যদি এখানে পার্সন ছাড়া অন্য কোনো কিছু হয় তখন হয়ে যাবে টু। নেক্সট রয়েছে অ্যাংরি, অ্যানয়েড। এই ওয়ার্ডগুলি থাকলে, এখন আমি ধরো রাগ করলাম, এখন রাগ যে করলাম কারোর উপরে তো রাগ করবো, শুধু রাগ করবো না, কারোর উপরে রাগ করবো। যখন ড্যাশের পরে কোনো একটা পার্সন, কোনো একটা মানুষকে বোঝানো হলো তখন হয়ে যাবে উইথ। যেরকম বললাম যে তোমার উপরে আমি রাগ করেছি, তুমি হলে পার্সন, মানুষ, তাহলে হয়ে যাবে উইথ। এখন মানুষ ছাড়া অন্য যে কোনো কিছু বোঝালে তখন হয়ে যাবে এট। ধরো তোমার উপরে আমি রাগ করে আছি, তো কার উপরে রাগ করেছি, তোমার উপরে, তখন এখানে কি হয়ে যাবে উইথ। এখন আমি বললাম তুমি যে মিসবিহেভ করেছো তার জন্য তোমার মিসবিহেভের ওপর আমি মানে রেগে আছি, তখন এখানে তো মানুষটা বোঝায়নি, মিসবিহেভের কথা বোঝা হয়েছে, মানে মানুষ ছাড়া অন্য কোনো কিছু, তখন হয়ে যাবে অ্যাট। ওকে, নেক্সট আস্ক মানে কি, জিজ্ঞাসা করা। আস্ক মানে কোনো সেন্টেন্সের মধ্যে যখন আস্ক ওয়ার্ডটা থাকবে, ধরো ASK আস্ক ওয়ার্ডটা রয়েছে, আর সেটার যে মিনিংটা, সেই মিনিংটা দেওয়া হয়েছে কি, জিজ্ঞেস করা, তখন সেখানে আমরা প্রিপোজিশন ইউজ করব না, তখন সেখানে কি হবে, নো প্রিপোজিশন, কোনো ধরনের প্রিপোজিশন ইউজ হবে না। কিন্তু রেয়ার কেস ইম্পর্টেন্ট স্টার মার্ক দিয়ে রাখতে পারো, যখন আস্ক ওয়ার্ডটা থাকবে সেটা হেল্প, বেগ, প্রে এক্সেট্রা এই জিনিসগুলি বোঝাবে, তখন কিন্তু জিজ্ঞাসা করা হলে প্রিপোজিশন ইউজ করব না। কিন্তু আস্ক ওয়ার্ডটাই যদি অ্যাজ এ হেল্প বা বেগ বা প্রে ভাবে বোঝায়, তখন সেখানে একটা প্রিপোজিশন আসবে, আর সেটা হলো ফর। কি হবে, সেটা ফর হবে। যেরকম হি আস্কড ড্যাশ হেল্প, সে আমার কাছে কি হেল্প চাইলো। সো এই যে হেল্প চাইলো, তো এখানে কি হবে, ফর, হি আস্কড ফর হেল্প। তো আস্ক ওয়ার্ডটা প্রিপোজিশনের ক্ষেত্রে, এই আস্ক ওয়ার্ডটা যদি থাকে আর সেটা জিজ্ঞাসা করা মিনিংটা দেয়, তাহলে প্রিপোজিশন ইউজ হবে না। আর যদি সেখানে হেল্প, বেগ, প্রে এরকম ধরনের কিছু বোঝায়, সেই সেন্সটা দেয়, তাহলে প্রিপোজিশন হবে, আর সেটা হবে ফর। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো, কোনো ডাউট থাকে, তোমরা এই ভিডিওটা অ্যাটলিস্ট 2 থেকে 3 বার দেখবে, তাহলে আশা করি আর কোনো ডাউট তোমাদের থাকবে না। নেক্সট, বিলিভ, ট্রাস্ট, ফেথ। এই ওয়ার্ডগুলি যদি থাকে, বিলিভ, ট্রাস্ট, ফেথ, এই ওয়ার্ডগুলি যদি থাকে আর ড্যাশের পরে সেই পার্টিকুলার রিজনটাও থাকে, যে আমি এখন কারোর উপর বিলিভ করি, কাউকে আমি ট্রাস্ট করি, কারো না কারোর উপর তো করবো, একটা রিজন তো থাকবে। তো বিলিভ, ট্রাস্ট কিংবা ফেথ, এই 3টে ওয়ার্ড থেকে যে কোনো একটা ওয়ার্ড রয়েছে আর ড্যাশের পরে সেই পার্টিকুলার রিজনটা রয়েছে, তখন সেখানে ফিক্সড প্রিপোজিশন ইন হবে। এক্সাম্পল, আই বিলিভ ইন গড, আমি বিশ্বাস করি, কিসের পর, আমি ভগবানের উপর বিশ্বাস করি, তো ড্যাশের পর রিজনটা রয়েছে, তো এখানে কি হয়েছে, প্রিপোজিশন ইন রয়েছে। নেক্সট, বিওয়্যার অফ থিপস। এই যে বিওয়্যার ওয়ার্ডটা যদি থাকে তারপর ফিক্সড প্রিপোজিশন অফ হবে, বিওয়্যার থাকলে তারপর ফিক্সড প্রিপোজিশন কি হবে, অফ হবে, আর ড্যাশের পরে অবভিয়াসলি একটা রিজন থাকবে। সো বিওয়্যার ওয়ার্ডটা যদি দেখো, তারপর যে প্রিপোজিশন আসবে সেটা কি হবে, অফ হবে। নেক্সট, ক্লোজ।
ক্লোজ ওয়ার্ডটা কি আমরা জানি, ক্লোজ মানে হলো বন্ধ, ক্লোজ মানে হলো বন্ধ। তো ক্লোজ ওয়ার্ডটা যখন প্রিপোজিশনের ক্ষেত্রে ক্লোজ ওয়ার্ডটা থাকবে আর সেটা যে মিনিংটা সেটা হবে বন্ধ করা, বন্ধ করা। যেরকম ধরো দরজাটা বন্ধ করলাম, জানলাটা বন্ধ করলাম, এরকম বন্ধ করা সেন্সে বোঝাবে, তখন প্রিপোজিশন ইউজ হবে না। কিন্তু ক্লোজ ওয়ার্ডটা যখন কাছে বোঝাবে, কি বোঝাবে, কাছে বা নেক্সট বা অপোজিট এরকম কোনো ওয়ার্ড বোঝাবে, এরকম কোনো ওয়ার্ড থাকবে, তখন সেখানে প্রিপোজিশন আসবে টু। এক্সাম্পল, দেয়ার ইজ এ স্কুল ক্লোজ টু মাই হাউস, যে এখানে একটা স্কুল আছে আমার বাড়ির কাছে, বাড়ির কাছে। তো এই ক্লোজ ওয়ার্ডটা যখন থাকবে, এই ক্লোজ ওয়ার্ডটা যদি মিনিং দেয় বন্ধ করা, তখন প্রিপোজিশন হবে না। আর যদি মিনিং দেয় কাছে, কাছে, তখন কাছে, নেক্সট, অপোজিট এরকম মিনিং বোঝায়, তখন একটা প্রিপোজিশন আসবে, সেটা হবে টু। নেক্সট রয়েছে বিকজ। যখন বিকজ ওয়ার্ডটা থাকবে, প্রিপোজিশনের ক্ষেত্রে ড্যাশের আগে যদি বিকজ থাকে তাহলে প্রিপোজিশন হবে অফ, আর যদি ডিউ থাকে তখন হবে টু, যেরকম বিকজ অফ ডিউ টু। এক্সাম্পল, রাম ডিড নট কাম ডিউ ড্যাশ ইলনেস, যেহেতু ডিউ রয়েছে তার জন্য হবে টু, ডিউ টু। আর যদি বিকজ থাকতো, রাম ডিড নট কাম বিকজ অফ ইলনেস, বিকজ হলে অফ থাকবে, টু হলে, ডিউ হলে টু থাকবে। ফিক্সড প্রিপোজিশন, এগুলি চেঞ্জ হবে না, বিকজ হলে সবসময় অফ হবে, ডিউ হলে সবসময় টু হবে। তারপর রয়েছে ফেথফুল, লয়াল, অনেস্ট, ডেডিকেটেড। এই ওয়ার্ডগুলি থাকলে তারপর যে প্রিপোজিশন আসবে সেটা হবে টু, ফিক্সড প্রিপোজিশন, এটা চেঞ্জ হবে না, এটা সেমই থাকবে। ফেথফুল, লয়াল, অনেস্ট, ডেডিকেটেড, এই ওয়ার্ডগুলি থাকলে ফিক্সড প্রিপোজিশন টু হবে। এক্সাম্পল, উই শুড বি লয়াল ড্যাশ আওয়ার কান্ট্রি, উই শুড বি লয়াল টু আওয়ার কান্ট্রি। ওকে, সো লয়াল রয়েছে, তারপর যে প্রিপোজিশন এসেছে সেটা হয়েছে টু। আর অবভিয়াসলি এরকম ফিক্সড প্রিপোজিশনের ক্ষেত্রে সব সময় মনে রাখবে ড্যাশের পরে কিন্তু পার্টিকুলার রিজনটা থাকবে। নেক্সট রয়েছে স্মাইল, লাভ, শাউট, স্ক্রিম, ইয়েল, ক্রাই, বার্ক। এই ওয়ার্ডগুলি একদম মনে করে নেবে, ভালোভাবে লিখে লিখে প্র্যাকটিস করবে। এই ওয়ার্ডগুলি থাকলে তারপর যে প্রিপোজিশন আসবে সেটা হলো ফিক্সড প্রিপোজিশন অ্যাট। এই ওয়ার্ডগুলি থাকলে এগুলির পরে প্রিপোজিশন আসবে অ্যাট। উইল লাভ অ্যাট রাহুল, উইল লাভ অ্যাট রাহুল। তারপর রয়েছে লিসেন। লিসেন ওয়ার্ডটা যখন থাকবে তারপর ফিক্সড প্রিপোজিশন টু থাকবে, আর ড্যাশের পরে অবভিয়াসলি একটা রিজন তো থাকবেই। সবগুলি ক্ষেত্রে ফিক্সড প্রিপোজিশন সবগুলি ক্ষেত্রে ড্যাশের পরে একটা কি থাকবে, একটা থাকবেই, মানে রিজন থাকবেই। সো লিসেন, লিসেন ওয়ার্ডটা যখন তোমরা দেখবে, তো লিসেনের পরে যে প্রিপোজিশন আসবে সেটা হবে টু, কি হবে, টু, লিসেন টু। প্রাউড, প্রাউড থাকলে অফ হবে, প্রাইড থাকলে ইন হবে। যখন প্রিপোজিশনের ক্ষেত্রে সেন্টেন্সের মধ্যে দেখবে প্রাউড ওয়ার্ডটা রয়েছে তখন হবে অফ, আর যখন প্রাইড থাকবে তখন হবে ইন। এক্সাম্পল, হি ইজ প্রাউড অফ মি, হি ইজ প্রাউড অফ মি, প্রাউড রয়েছে তো তারপরে কি হবে, অফ। হি টেক প্রাইড ড্যাশ হার বিউটি, প্রাইড রয়েছে তাহলে হবে ইন, প্রাউড থাকলে অফ, প্রাইড থাকলে ইন। নেক্সট, ডিপেন্ড, রিয়েলি, কাউন্ট, ব্যাংক। এগুলি মানে হলো নির্ভর, মানে কোনো কিছুর উপর নির্ভর হওয়া বা কারোর উপর নির্ভর হওয়া, ডিপেন্ড হওয়া, রিয়েলি, কাউন্ট আর ব্যাংক। এই ওয়ার্ডগুলি যদি থাকে, এই ওয়ার্ডগুলি পরে যে প্রিপোজিশন আসবে সেটা হবে অন, আর এটা চেঞ্জ হবে না, এটা ফিক্সড প্রিপোজিশন। এটা কি হবে, ফিক্সড প্রিপোজিশন। ডিপেন্ড অন, রিয়েলি অন, কাউন্ট অন, ব্যাংক অন, এই ওয়ার্ডগুলি থাকলে তারপর যে প্রিপোজিশন আসবে সেটা হবে অন। রিপ্লাই, আনসার, রিপ্লাই, আনসার, এই ওয়ার্ডগুলি থাকলে তখন ফিক্সড প্রিপোজিশন টু হবে, আর ড্যাশের পরে একটা রিজন তো অবভিয়াসলি থাকবেই। এক্সাম্পল, শি ডিড নট রিপ্লাই, শি ডিড নট রিপ্লাই টু মাই মেসেজেস, তো রিপ্লাই রয়েছে তারপর যে প্রিপোজিশন এসেছে সেটা হয়েছে টু। নেক্সট রয়েছে এম। এই যে এম ওয়ার্ডটা রয়েছে, এই এম ওয়ার্ডটা আমরা অনেক জায়গায় পড়েছি। এম মানে কি, লক্ষ্য। যখন এম ওয়ার্ডটা সেন্টেন্সে থাকবে তখন আমরা দেখব এমটা কোথায় রয়েছে, এমটা কি নাউনের জায়গায় আছে নাকি এমটা ভার্বের জায়গায় আছে। যদি নাউনের জায়গায় থাকে তাহলে অফ হবে, যদি ভার্বের জায়গায় থাকে তাহলে অ্যাট হবে। এম যে ওয়ার্ডটা, এটা যদি নাউনের জায়গায় থাকে অফ হবে, যদি ভার্বের জায়গায় থাকে অ্যাট হবে। এক্সাম্পল, দ্য এম ড্যাশ মাই লাইফ ইজ টু বিকাম অ্যা টিচার। তো এই যে এম, এই ওয়ার্ডটা কোথায় রয়েছে, নাউনের জায়গায় রয়েছে, যেহেতু এটা নাউনের জায়গায় রয়েছে তার জন্য এখানে হয়েছে অফ। দ্য এম অফ মাই লাইফ ইজ টু বিকাম অ্যা টিচার। নেক্সট, শি অলওয়েজ এইমস ড্যাশ গেটিং বেনিফিটস ফ্রম হিজ বিজনেস। তো এখানে আমাদের যে এইমসটা আছে এটা কোন ফর্মে আছে, নাউন ফর্মে না ভার্ব ফর্মে, তো এটা আছে ভার্ব ফর্মে। যেহেতু ভার্ব ফর্মে আছে তাহলে এটা হয়ে যাবে অ্যাট। নাউন ফর্মে থাকলে অফ, ভার্ব ফর্মে থাকলে অ্যাট, কি, এম।
নেক্সট বিফোর এনি কালার, যে কোনো ধরনের কালারের আগে যে প্রিপোজিশন আসে সেটা হলো ফিক্সড প্রিপোজিশন ইন। কি হবে? ইন। এখন এটা পিঙ্ক, ব্ল্যাক, হোয়াইট, মেরুন, হোয়াট এভার কালার ইট ইজ, যে কোনো ধরনের কালারের আগে যে প্রিপোজিশন আসবে সেটা হলো ফিক্সড প্রিপোজিশন ইন হবে। কি হবে? ইন। শি ওয়াজ ড্রেসড ইন পিঙ্ক শাড়ি। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ক্লাসের ইম্পর্টেন্ট রুলস উইথ এক্সাম্পল। তো আশা করি তোমরা বুঝতে, তোমাদের কোনো ডাউট নেই। যদি ডাউট থেকেই থাকে তাহলে তোমরা এই ভিডিওটা মিনিমাম 2 থেকে 3 বার দেখো, তাহলে আশা করি আর কোনো ডাউট থাকবে না। আর যারা প্রিপোজিশনের পার্ট 1টা দেখোনি তোমরা সেটাও দেখে নিতে পারো। আর তোমাদের যদি নোটসের প্রয়োজন হয়, আমাদের দ্য সাকসেস মাস্টার কোচিং সেন্টারে একদম নিউ আপডেটেড ভার্সনের নোটসটা অ্যাভেলেবেল রয়েছে। সেই নোটসের যদি প্রয়োজন হয় তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে। তাছাড়া তোমাদের যদি ক্লাসেসের প্রয়োজন হয় ক্লাসও করতে পারো। যদি তোমরা মক টেস্ট দিতে চাও মক টেস্টও দিতে পারো। সবটাই আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে। টেটের রিলেটেড যে কোনো কোয়েরিজের জন্য যেটাই প্রয়োজন সেটার জন্য তোমরা দ্য সাকসেস মাস্টার এই অফিসিয়াল নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। ওকে, সো আমাদের যে টেট 1, টেট 2 এবং এসটিজিটির নোটসটা রয়েছে সেই নোটসের মধ্যে তোমরা পেয়ে যাবে কনসেপ্ট উইথ ডিটেইল ডিসকাশন। কনসেপ্ট মধ্যে ডিটেইল ডিসকাশন থাকবে একদম চ্যাপ্টার ওয়াইজ, প্লাস এমসিকিউস আর কোশ্চেন আনসার থাকবে। তোমাদের যেটা পছন্দ সেটা তোমরা নিতে পারো। পাশাপাশি মক টেস্ট রয়েছে, মক টেস্ট চাইলে মক টেস্টও তোমরা দিতে পারো। একদম ফুল লেন্থের মক টেস্টও আমাদের এখানে রয়েছে। ক্লাস করারও সুবিধা রয়েছে। যেটা তোমাদের সুবিধা, যেটা তোমাদের প্রয়োজন, যেটাই তোমাদের নিড সেটার জন্য তোমরা দ্য সাকসেস মাস্টারের এই অফিসিয়াল নাম্বারে তোমরা কল করে জেনে নিতে পারো। তো এটাই ছিল আজকের ক্লাস। আশা করি ভালো লেগেছে আর তোমাদের কাছে ফুল লেগেছে এই ক্লাসটা। ওকে, সো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাংকস ফর ওয়াচিং।